কেউ মানে পায়ে এক জোড়া হাতে এক জোড়া আর এটি তো আমারে না। না এটা আপনার জুতা দিয়ে যাবো কেন? এটা আমার জুতা, নতুন তো সেদিন রেখে গেছিলাম, মনে নাই, তাই নিলাম। আপনার জুতা হইব কেন? তিনি আপনি কি জুতা রাখি আছে? এটি আমারে না জুতা আমি। আপনার জুতা, এটা আমার জুতা, আমার নতুন জুতা। আমি এদিন রেখে গেছি, মনে নাই নিতে, হ্যাঁ লিয়ে গেলাম। ছেলের লাইট চুরি হয়, জুতা চুরি হয়, আবার বাথরুমের বদনা দিয়ে চুরি হয়ে যায়। এই আপনার মতো কিছু বাচ্চার গো লাগিয়া। ওই মিয়া আপনি কাম করে খাইতারেন না? আপনার হাত আছে পাও আছে সব আছে, জুতা চুরি করে খান খারি। ডাইরেক্ট তো বেশি খারাপ। আপনি মিয়া মসজিদের জুতা চুরি করে। এই মিয়া আপনি কারে কি কন? আমি মসজিদের জুতা চুরি করছি, লাইট চুরি করছি, বদনা চুরি করি, এটি কার পেয়েছেন? আপনি আমার কোন গেলে আমি কি চুরি করছি? তা আমার জুতা, আমার জুতা আমি নিছি। আপনি এত টাকা দিচ্ছেন গেলে আমাকে আমি দেখতে কি চোরের মতন দেখা যায়? হ্যাঁ তো আপনার কাছে মিয়া দুই জোর গাড়ি, হ্যাঁ এক জোর পাও এক জোর হাত না, ও আমার জোর মিয়া ঠিকঠাক মাইলানো দরকার মিয়া। কার বিটাইছে? হ্যাঁ আমার বিটাইছেন মিয়া? আপনি এত বড় সাহস কি লেগা? আবার তুই কথা কাম করে দিলাম মনে। এই আমি আমার কথা আবার দিমু আবার আবার করতেছি, এটা আমার জুতা, ছাড়েন মিয়া। তুই কথা কয় আমার জুতা আমার না দিয়ে আমার জুতা এই ওরা ফিরে মারলাম করছে এই হুজুরের কাছে বিচারো ভাই। হুজুর ও হুজুর ও জুতা চুর ধরছি কম নে পারেন। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ এরকম করতেছি কেন? জুতা চুর ধরছি বিচার করে দে। তাই তুমি আগে যাত্রা ছাড়ো, চাই যাত্রা ছাড়ো। তাই কি হয়েছে? তুমি ওর জুতা নিয়েছো কেউ? জুতা নেওয়াটা তো ঠিক না, জুতা চুরি করা তো ঠিক না। হুজুর কি করবো, সামনে আমার কিস্তি, 1 টাকা পয়সা নাই ঘরে, জুতো চুরি করে নিয়ে বিক্রি করে এই টাকা জমে কিস্তির টাকা দেই। তোমার কিস্তি এই লিগে তো তুমি মসজিদের থেকে জুতা চুরি করতে পারো না। একটা মানুষ দূর দূরান্ত থেকে জুতা পায়ে দিয়ে মসজিদে আসে, সে আল্লাহর ইবাদত করে। এখন তুমি যে জুতা নিয়ে গেলা, সে তো আর খালি পায়ে যাইতে হবে, তার পায়ে ময়লা লাগবে, আর ময়লা লাগলে তো সে অপবিত্র হয়ে যাইব। অপবিত্র অবস্থায় তো সে আল্লাহর ইবাদত করতে পারতো না। তো সে যেহেতু আল্লাহর ইবাদত করতে পারতো না, এটার জন্য তো তুমি দায়ী হয়ে দেবা। আল্লাহর কাছে কি জবাব দিবা? কত কাজ আছে, তুমি কাজ করে খাইতে পারো, মসজিদের থেকে জুতা নেও কেলি? হ্যাঁ দুনিয়াতে কত কাজ আছে, কাজের অভাব আছে, এগুলি কইরো না। আল্লাহ কি জবাব দিবে? আল্লাহকে জবাব দিতে পারবো কোনো? পারতা না। ঠিক আছে, ও জুতাগুলি ওরে দিয়ে দাও। এই মারামারির দরকার নেই, এটা মারবা না, ঠিক আছে? ও জুতাগুলো ওরে দিয়ে দাও। আচ্ছা হুজুর, আপনি কইছেন দিয়ে দিতে, হুজুর কইছে দেখে জুতাটা দিয়ে দিতে আপনি। হুজুর আপনি কইছেন দেখা নাহলে তার মায়ের বর্তমানে লাইলাম না, বত্তা টত্তা বানানোর দরকার নাই, ঠিক আছে? তুমি আর জুতা টোতা চুরি করবা না মসজিদে, এগুলো ভালো কাজ না, ঠিক আছে? তুমি দাও। আল্লাহর ঘর পবিত্র, এখানে কোনো প্রকার চুরি বা প্রতারণা করা মহা গুনাহ। কারোর জুতা চুরি হলে সে খালি পায়ে বাড়ি যায়, অপবিত্র হয়ে যায়, নামাজের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এটি এক ধরনের অন্যায়। সমস্যায় পড়লে মানুষের কাছে সাহায্য চাইতে হবে, কোনো অপরাধ নয়। একটি কথা মনে রাখতে হবে, যেই মানুষটির জুতা চুরি হয় সে পরবর্তীতে মসজিদে আসতে সংকোচ করে। মসজিদ কমিটি বা সমাজের প্রতিনিধিরা যদি নিরাপত্তা ও দান ব্যবস্থা উন্নত করে তাহলে সবার জন্য সুবিধা হয় এবং দিনে দিনে মসজিদের জুতা চুরি বন্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।